ভাতের সাথে শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ, অন্য কোনো তরকারি কি নেই গিন্নি? কিভাবে থাকবে তরকারি? শেষ কবে বাজার করেছিলে মনে আছে? মরিচ আর পেঁয়াজটাতে তোমার কপালে জুটেছে, সেই তো ভাগ্য। আমি আর এই বাড়িতে থাকবো না। এত খাওয়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট আর ভালো লাগে না। আর কটা দিন সহ্য করো, আমার জমির ফসলগুলো উঠুক, তখন ভালো টাকা পাওয়া যাবে। নতুন শাড়ি গয়না আর ভালো ভালো খাবার কিনে আনবো ওই টাকা দিয়ে। তোমার ওই খরা জমিতে আবার ফসল, আর তোমার যে স্বভাব, একটা কাজও ঠিক মতো করতে পারো না। বিয়ের পর থেকেই তোমার কত কথা শুনে আসছি, কিছুই পেলাম না। আর যদি বাজার করে না আনো, আমি ছোটকে নিয়ে বিকেলের মধ্যেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, ব্যস্ত হয়েও না, আমি দেখছি কি করা যায়। মতি বেরিয়ে পড়ল কাজ খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ পথে তার দেখা হয়ে গেল এক বয়স্ক ফল বিক্রেতার সাথে। আপনার ফলের ঝুড়িটা তুলতে খুব কষ্ট হচ্ছে বুঝি? দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। না না বাবা, থাক, লাগবে না। আরে, আমি বলছি তো তুলে দেব, আপনি ছাড়ুন তো ফলের ঝুড়িটা। এ কি করলে? ঝুড়িটা তুলতে গিয়ে উল্টো তোমার হাত থেকে ফেলে দিলে। আমার সব ফল তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। দুঃখিত, আমি এখনই সবগুলো ফল একটা একটা করে তুলে আনছি। সবগুলো ফল ময়লা হয়ে গেছে, এখন আবার এগুলো ধুয়ে আনতে হবে। দিন, আমি ধুয়ে আনছি। হয়েছে, থাক, এমনিতে অনেক উপকার করেছো আমার, আর কিছু করতে হবে না। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আর কি করা যায়, কোথায় পাবো কাজ? আমার একটু জরুরি বাসায় যাওয়ার দরকার ছিল, কিন্তু এই সবজিগুলো কাকে দেখতে বলে যাই? সবাই তো ব্যস্ত। আপনার কি কোনো সাহায্য লাগবে? আমি এই বাজারে সবজি বিক্রি করি, একটু দরকারে বাড়ি যাওয়া লাগবে এখন আমার। কিন্তু সবজিগুলো যে কাকে দেখতে বলে যাব বুঝতে পারছি না। চিন্তা কিসের, আমি তো আছি। আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি থেকে ঘুরে আসুন। সত্যি বলছো? ঠিক আছে, আমি যাই তবে। ফিরে এসে তোমার এই উপকারের বিনিময়ে কিছু মূল্য দিব আমি তোমাকে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান এখন। মতি সবজিগুলোর সামনে দাঁড়িয়ে থেকে মানুষজনের কাছ থেকে সবজিগুলো চুরি হওয়া থেকে রক্ষা করলো। কিন্তু পেছন থেকে এক ছাগল এসে ততক্ষণে অনেকগুলো সবজি খেয়ে ফেললো। ধন্যবাদ তোমাকে। দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমার কোনো সমস্যা হয়নি তো? না না, সব একদম ঠিকঠাক। আমি নিজের জান প্রাণ দিয়ে আপনার সবজি দেখে রেখেছি। কিন্তু এই ছাগলটা আমার সবজির ওখানে কি করছে? হায় হায়, আমার সব সবজি তো প্রায় নষ্ট করে ফেলেছে ছাগলটা। এখন কি হবে? এই ছাগলটা আবার কোন দিক দিয়ে আসলো, কিছুই তো টের পেলাম না। হায় হায়, এখন কি হবে আমার? কেন যে বাড়ি গেলাম আমি? মানে আমার টাকাটা? কিসের টাকা? তোমার জন্য আজ আমার ক্ষতি হলো। তোমার কাছে যে আমি ক্ষতিপূরণ চাইছি না সেটা তোমার ভাগ্য। আমার মেজাজ আরো খারাপ হওয়ার আগে সরো আমার চোখের সামনে থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ধুর, আজকের দিনটাই ভালো যাচ্ছে না আমার। আমার পায়ে এটা কি বাজলো? লাল পাথর? আতর না, লাল লাউয়ের বীজ ওটা মতি। লাউ আবার লাল হওয়া শুরু করলো কবে থেকে? আপনি আমার সাথে মজা করছেন বুঝি? দুঃখিত, আমি এখন মজা করার মতো অবস্থায় নেই। মজা কেন করব? তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা, তুমি এই বীজটা নিয়ে গিয়ে তোমার উঠোনে লাগিয়ে দাও। তারপর যদি এই বীজ থেকে হওয়া গাছে লাল লাউ না ধরে আমাকে বলো। আমি লাল লাউয়ের গাছ দিয়ে কি করব? আমার এখন দরকার টাকার, নয়তো আমার বউ আজই বাপের বাড়িতে চলে যাবে। ঠিক আছে, এই নাও টাকা।
তবে তোমার গাছের লাল লাউ বড় হলে আমার জন্য একটা রাখতে হবে কিন্তু, নয়তো এর ফল ভালো হবে না। আরে মাত্র একটা লাউ কেন, 5টা লাউ রাখবো আমি আপনার জন্য। আজ তাহলে আসি। ও আচ্ছা, আপনি তো আমার বাসা চিনেন না। দাঁড়ান, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি সব জানি, সময় হলে আমি তোমার বাসায়ও চলে যাব লাউ নিতে। তুমি তৈরি থেকো। জি ঠিক আছে। ও মা, এত বাজার সদাই টাকা কোথায় পেলে? লটারি জিতেছো নাকি? তা বলতে পারো। এক বোকা বুড়িমা বলল এই লাল বীজ দিয়ে নাকি একটা লাল লাউয়ের গাছ হবে। সেখান থেকে একটা লাউ দেওয়ার বদলে সে আমাকে এত কিছু দিল আজ। লাউ আবার লাল হয় নাকি? বুড়ি তো দেখছি তাহলে আসলেই বোকা। দাও, লাউয়ের বীজটা আমার হাতে দাও, আমি লাগিয়ে দিই। তোমার দ্বারা তো একটা কাজও ঠিক মতো হয় না। লাউ লাল না হলেও লাল বানানোর ব্যবস্থা নেওয়া যাবে। হেনা লাউয়ের বীজ নিয়ে উঠোনে লাগিয়ে দেওয়ার পর অল্প কয়েকদিনের ভেতরেই লাউ গাছ বড় হয়ে উঠল। সেখানে অসংখ্য লাউ ধরল। সত্যি সত্যি যে এতগুলো লাল রঙের লাউ ধরবে কে জানতো? এখন তো একটা লাউ খেয়ে দেখতে ইচ্ছা করছে, কেমন স্বাদের।